আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আপডেট নিউজ লালমনিরহাট অনলাইন সংবাদে। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো লালমনিরহাট জেলা থেকে সংগৃহীত আজকের লালমনিরহাট জেলার এখনকার সর্বশেষ প্রধান আপডেট সংবাদটি আপনাদেরকে জানাতে আপডেট নিউজ লালমনিরহাট অনলাইনে আরো একবার সরাসরি সংযুক্ত হলাম। আমি আনিসুল ইসলাম রাজীব আপনাদের সাথে। প্রিয় দর্শক, চলুন দেখে আসা যাক আপডেট নিউজ লালমনিরহাট অনলাইন অনুসন্ধানী নিউজ টিমের আজকের এখনকার সংগৃহীত লালমনিরহাট জেলার সর্বশেষ প্রধান আপডেট সংবাদটি। লালমনিরহাটের সাংবাদিকদের কয়েকটা গ্রুপ আছে। আরে মিয়া, আমাদের মাঝে বিরোধ থাকতে পারে, আমরা আমাদের জাতীয় স্বার্থে এক অভিন্ন, আমরা আমাদের সাথে দেখে যান। আমরা আমাদের গ্রুপ, আমাদের কত প্রেস ক্লাব, আমাদের কয়েকটা গ্রুপ থাকতে পারে, আমাদের মাঝে বিভাজন থাকতে পারে, আমাদের জাতীয়কে আমরা সবাই একত্রিত হয়েছি। আমি আদমের বাচ্চা বেয়াদব, এত বড় দেশ তুমি পাও কোথায়? বিগত সরকারের আমলে তার যেসব দুর্নীতি আমাদের কাছে আছে সে বদলি হয়ে গেছিল, আবার লালমেটে জয়েন করছে। এই লালমেটে তার স্বার্থটা কোথায়, কি মজা লালমেটে পেয়েছে? ডিআরএম সাহেব, আপনাকে বলতে হবে, আপনি কেন তাসিরুজ্জামান বাবুকে আবার বদলি করে লালমেটে নিয়ে আসলেন? তথ্য চাওয়ার অপরাধে তাদেরকে হেনস্থা করা হয়েছে, তাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন করা হয়েছে এবং তাদেরকে এক পর্যায়ে বলা হয়েছে গেট আউট। তাসিরুজ্জামান বাবু, আমার সন্দেহ হয় আপনি নিজেকে বলেন আপনি পঞ্চম গ্রেডের একজন কর্মকর্তা। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, লালমনিরহাটের সংবাদ কর্মীদেরকে কোনোভাবেই ছোট করে দেখার সুযোগ নেই। সংবাদ কর্মীদের সম্মানের ক্ষেত্রে এক বিন্দু ছাড় নয়। আপনার মতো তাসিরুজ্জামান বাবুকে চুরি দিয়ে উড়িয়ে দেওয়া সম্ভব, আপনি যেই পরিমাণ দুর্নীতি করেছেন। সরকারি কর্মকর্তারা আমাদের ট্যাক্সে টাকায় তাদের বেতন হয়। আজকে সাংবাদিকদের সাথে যদি তারা এ ধরনের আচরণ করতে পারে, তাহলে সাধারণ মানুষের সাথে কি ধরনের দুর্ব্যবহার করবে বলে মনে করে, এটা সাধারণ দেশবাসীর কাছে আমি বলতে চাই যে যেখানে সাংবাদিকরা নিরাপদ নয়, সেখানে সাধারণ দেশবাসী কিভাবে নিরাপদ একজন সরকারি কর্মকর্তার কাছে? টিকিট বিক্রয়ের নামে যেভাবে লুটপাট হচ্ছে সরকারি টাকা, এবং ইতিমধ্যে আপনারাও জানেন যে লালমনিরহাট রেল ডিভিশনের কাউনিয়া স্টেশন মাস্টার, টিকিট মাস্টার প্রায় 1,60,000 টাকার মতন এর উপরে টাকা সে লুটপাট করছে, চুরিতে তার চাকরি গেছে। আমি এই মানববন্ধন থেকে একটি কথা পরিষ্কার বলতে চাই, সেটি হচ্ছে লালমনিরহাটের কোন সরকারি কর্মকর্তা কর্মচারী আগামীতে কোন সাংবাদিকদেরকে এমন লাঞ্ছনা করলে এর থেকে ভয়াবহ কিছু হবে। একজন সাংবাদিককে তিনি কিভাবে তার অফিস থেকে বলে গেট আউট, এই স্পর্ধা কিভাবে তার হয়? সরকারি কর্মকর্তারা নিজেদেরকে প্রভু ভাবা শুরু করে দেন। এটা আমাদের সাংবাদিকদের জন্য যেমন বিব্রতকর, অস্বস্তিকর, তেমনি সাধারণ মানুষের জন্য সেটি ভোগান্তির। টিকিট না কেটে একজন লোকের কাছে টাকা নেওয়া হয়, সেই টাকা কিন্তু সরকারি কোষাগারে জমা হয় না। এটাই প্রতিবাদ করতে গিয়ে এবং বক্তব্য নিতে গিয়েই সাংবাদিকদের সঙ্গে এই কর্মকর্তার যে বাক বিতণ্ডা হয়েছে, এ থেকে প্রমাণিত হয় যে ওই কর্মকর্তা ওই যে টিকিটের বাদ দিয়ে যে টাকাটা উত্তোলন হয়, সেই টাকাটা তার ভাগবাটোয়ারার অংশ তার কাছে চলে আসে। সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের বিরুদ্ধে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জ্ঞাপন করছি। এই দুর্নীতিবাজ কর্মকর্তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা। তাকে কি ট্রেনিং দেওয়া হয়নি? তাকে কি এমনি এমনি নিয়োগ দেওয়া হয়েছে? তাহলে আমার কাছে মনে হয় যে এরকম কর্মকর্তাদের আগে মেন্টালি ট্রেনিং দেওয়া উচিত। লালমনিরহাটে সাংবাদিকদের হেনস্থাকারী কর্মকর্তার শাস্তির দাবিতে মানববন্ধন। লালমনিরহাটের সাংবাদিকের হেনস্থাকারী লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী ক্যারেজ অ্যান্ড ওয়াগন তাসিরুজ্জামান বাবুর শাস্তির দাবিতে মানববন্ধন করেছে জেলায় কর্মরত সাংবাদিকরা। বুধবার 4 ডিসেম্বর 2024 ইং দুপুরে লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় ম্যানেজারের মূল ফটকের সামনে 2 ঘন্টা ব্যাপী মানববন্ধন করেন জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রিক মিডিয়া এবং অনলাইন সাংবাদিকরা।
সে সময় সাংবাদিকরা জানান, রেলওয়ের অ্যাটেন্ডেন্ট সোহেল রানা ও আব্দুর রব রাহাত গত 19 নভেম্বর রংপুর এক্সপ্রেস ট্রেনে বিনা টিকিটের যাত্রীদের কাছ থেকে ভাড়া বাবদ বিনা রসিদে অর্থ আদায় করে তছরূপ করেন। সে সময় ঘটনার একটি ভিডিও যাত্রীরা ধারণ করে গণমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেন। সেই বিষয়ে বক্তব্য জানতে গত 1 ডিসেম্বর ঢাকা পোস্টের সাংবাদিক, লালমনিরহাট জেলা প্রতিনিধি নিয়াজ আহমেদ শিপন সহ 3 সাংবাদিক লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের যান্ত্রিক প্রকৌশলী ক্যারেজ অ্যান্ড ওয়াগন তাসরুজ্জামান বাবুর কার্যালয়ে যান। সে সময় ওই কর্মকর্তা তেড়ে উঠে সাংবাদিকদের হেনস্থা করে কক্ষ থেকে গেট আউট বলে বের করে দেন। অপরদিকে এ ঘটনায় নিজের দায় এড়াতে যাত্রীদের কাছ থেকে আদায় করা অর্থ তছরূপ করার দায়ে 2 অ্যাটেন্ডেন্টকে সাময়িক বরখাস্ত ও শোকজ করেন তাসরুজ্জামান বাবু। তবে সাংবাদিকদের হেনস্থা করা কর্মকর্তা তাসরুজ্জামানের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় ফুঁসে উঠেছে জেলার সাংবাদিকরা। ওই কর্মকর্তার শাস্তির দাবিতে 2 ঘন্টা ব্যাপী মানববন্ধন করেন জেলায় কর্মরত ইলেকট্রিক, প্রিন্ট ও অনলাইন সাংবাদিকরা। আরেকদিকে সিনিয়র সাংবাদিক গোকুল রায়ের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন যমুনা টিভির প্রতিনিধি আনিসুর রহমান লাবলা, বৈশাখী টিভির তৌহিদুল ইসলাম লিটন, আদিতমারি প্রেস ক্লাবের সভাপতি ফরহাদ আলম সুমন, কালীগঞ্জ প্রেস ক্লাবের সম্পাদক তিতাস আলম, হাতিবান্ধা প্রেস ক্লাবের সম্পাদক নুরুল হক, মফস্বল সাংবাদিক ফোরাম লালমনিরহাট জেলা শাখার সভাপতি খোরশেদ আলম সাগর ও হেনস্থার শিকার 3 সাংবাদিকরা সহ আরো অনেকে। সে সময় উক্ত মানববন্ধনে বক্তারা বলেন, আগামী 24 ঘন্টার মধ্যে ওই কর্মকর্তার শাস্তির ব্যবস্থা না করলে বৃহত্তর আন্দোলন ঘোষণা দেন সাংবাদিক নেতারা। এছাড়াও আগামী সোমবার রেলপথ অবস্থান কর্মসূচিও দেওয়া হয়েছে। আনিসুল ইসলাম রাজীব, আপডেট নিউজ, অনলাইন ডেস্ক, লালমনিরহাট। ভিউয়ার্স, এই ছিল লালমনিরহাট জেলা থেকে সংগৃহীত আপডেট নিউজ লালমনিরহাট অনলাইন অনুসন্ধানী নিউজ টিমের আজকের এখনকার সর্বশেষ প্রধান আপডেট সংবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ভিউয়ার্স, লালমনিরহাটের সর্বশেষ প্রধান আপডেট সংবাদ সবার আগে আপনাদেরকে জানাতে আবারও সরাসরি সংযুক্ত হব আপডেট নিউজ লালমনিরহাট অনলাইনে। আমি আনিসুল ইসলাম রাজীব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। লালমনিরহাট জেলার সর্বশেষ প্রধান আপডেট সংবাদ সবার আগে জানতে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো এবং সাবস্ক্রাইব করে আপডেট নিউজ লালমনিরহাট অনলাইনের সাথে সংযুক্ত থাকুন। ভিউয়ার্স, আমাদের আপডেট নিউজ লালমনিরহাট অনলাইনের সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/আপডেট নিউজ লালমনিরহাট 9.3। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আরো একবার অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে এখনকার মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।